দুয়া কবুলের কার্যকরী পন্থা হচ্ছে দুয়ার আদবকিতার দিকে লক্ষ্য রাখা। দুয়া করার বেশ কিছু আদব রয়েছে, যেগুলো অনুসরণ করলে আপনার দোয়াও কবুল হতে পারে। এর মধ্যে অনেকগুলোই হয়তো আমরা জানি, কিন্তু কিছু আছে যেগুলো আমরা মিস করে ফেলি। দুয়ায় আল্লাহর নিয়ামত ও নিজ গুনাহ স্বীকার করা, যেমনটা আমরা সাইয়্যিদুল ইস্তিগফার দোয়ায় দেখতে পাই। 3 বার দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ায় 3 বার বলেছেন, হে আল্লাহ, কুরাইশকে পাকড়াও করুন। বুখারী ও মুসলিম 1734। দুয়ায় আল্লাহর ভয়ে কাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইব্রাহিমের 36 এবং মায়েদার 118 নং আয়াত তেলাওয়াত করলেন। তারপর দুহাত তুলে বললেন, হে আল্লাহ, আমার উম্মত, এবং কেঁদে ফেললেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিকে বললেন, মুহাম্মাদের কাছে যাও, তাকে জিজ্ঞেস কর, যদিও আল্লাহ সর্বজ্ঞ, কেন তিনি কাঁদছেন। জিবরাইল আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে প্রশ্নটি করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার কারণ জানালেন। আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, মুহাম্মদকে গিয়ে বল, নিশ্চয়ই আমি উম্মতের ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করব, এ ব্যাপারে তোমাকে অসম্মান করব না। মুসলিম 202। দুয়ার আগে নেক আমল করে নেওয়া, যেমন নামাজ, জাকাত, সদকা ইত্যাদি। নেক আমল বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে। বান্দা যদি নামাজ পড়ে কিংবা সদকা করে আল্লাহর দরবারে কোনো দোয়া করে, তবে তা কবুল হওয়ার অধিক আশা করা যায়। একাগ্রতার সঙ্গে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে দোয়া করো কবুলের বিশ্বাস নিয়ে, এবং জেনে রাখো, আল্লাহ উদাসীন ও তামাশামগ্ন অন্তরের দোয়া কবুল করেন না। তিরমিজি 2479।